ছোটোবেলায় বেশিরভাগটাই এই জায়গা কেটেছে। এই জায়গাটাতে আমার 2 মাসির বাড়ি, যদিও 1 মাসির নেই এখন। যাচ্ছি মধ্যমগ্রামে। আর এখন হচ্ছে বিকাল 5টা বাজে। সবাইকে গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। সেদিনকে দোড়া বাজারে গিয়েছিলাম, চাদরগুলো না ঠিক চোখে লাগলো না, ঠিক পছন্দ হলো না। তো তার জন্য আর কি মধ্যমগ্রামে এসেছি। আর এই জায়গাটা ভীষণ প্রিয় আমার। যতবারই আসি না কেন জায়গাটাতে অনেক কিছু মনে পড়ে। ছোটোবেলাটায় অনেকগুলো দিন আমার কেটেছে। তো প্রথমেই চলে আসলাম বেডিং স্টোরে। আর সেখানে আমি পর্দাও দেখব, আর দেখব তোমার বিছানার চাদর। তো বিছানার চাদরটা প্রথমেই যেটা দেখিয়েছে, এই যে এটাই পছন্দ হয়ে গেছিলো, নিয়েছিলাম। আর ঘরের জন্য রাজীব দেখছিল, আমাদের ঘরের জন্য। তো সেটা আর কি হলো না, যাই হোক পরে নেব ওটা। আর এই কালারটা এত ভালো লাগলো, যদিও একটা রাজীবের হচ্ছে ওই পার্পেল কালারের ওপর আলাদা একটা টান আছে। আর পার্পেল কালার যেরকমই দেখে ও খুলতে বলে, নিক আর না নিক। তো খোলার পরে দেখলাম বেশ সুন্দর লাগছে জিনিসটা। আর আমার মেয়ে চাইছে ফোনটা দেওয়ার জন্য, ও নিজে নাকি ভিডিও করবে। তো চলো দেখি ফোনটা ওর হাতেই দিই, ও কেমন ভিডিও করতে পারে। এই দেখো ক্যামেরাও ধরেছে, এইটুখানি ভিডিও ও করেছে। তোমাদের ভালোবাসায় আমি মুগ্ধ। হ্যাঁ, সবাই না হলেও কিছু কিছু মানুষ আমার সাবস্ক্রাইবার, যারা আমাকে কমেন্টে ভালো ভালো কথা না লিখলেও ইনবক্সে কিন্তু আমার ভিডিও যে দেখে আর ভিডিও যে ভালো লাগে তার কিছুটা প্রমাণ আমি ইনবক্সে পাই। আর অনেক সাবস্ক্রাইবার আছেন যারা আমাকে পার্সোনালি চেনে বা এখন নতুন চিনছে, তারাও কিন্তু বেশ সুন্দর, মানে দেখা হলে বেশ সুন্দর সুন্দর আর কি কথা বলে আমার ভিডিও নিয়ে। তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এভাবেই তোমরা আমার পাশে থেকো। মেয়ের একটা নাইট ড্রেস কিনতে হবে, তার জন্য ফার্স্ট ক্রাইতে এসেছি। তো চলো দেখি আগে স্টাডি এডুকেশনাল কিছু আছে কিনা। ব্ল্যাক বোর্ড হিসেবে কি দেখছি, এটা ব্ল্যাক বোর্ডের মতো। টোটাল এখানে 108টা ম্যাগনেট আছে, আর 78টা হচ্ছে অ্যালফাবেট ম্যাগনেট, আর 30টা হচ্ছে নাম্বার। টোটাল এই ব্ল্যাক বোর্ডটার উপরে যে ABCD সব ভিতরে করা আছে ম্যাগনেট দেওয়া, ও ওই ব্ল্যাক বোর্ডের উপরে ছবি লাগাতে পারবে, নাম্বারসও আছে সেটাও করতে পারবে। এখানে আবার বিভিন্ন আপনার কার্ড পাবে, কার্ডের মধ্যে বি ফর বল এগুলোও করতে পারবে, ছবি দেওয়া আছে চিন্তা। আর এই বোর্ডের অপর সাইডের অপর পার্টটা হচ্ছে হোয়াইট বোর্ড, হোয়াইট, যার সাথে একটা ডাস্টার একটা মার্কার আছে। এখানে ছবি আঁকা লেখা সব করতে পারবে আর মুছতে পারবে। এটা লার্নিং অ্যাক্টিভিটি গেম আছে। এটার দাম আছে 1075, এর উপর ডিসকাউন্ট আছে দেখছি। চলো নেওয়া প্রায় হয়েই গেছে। আর মেয়ের একটা বল কিনবো, বল বল করে মাথা খারাপ করছে। এটা নিয়ে তারপরে বিল করে বেরিয়ে যাই। মেয়েকে আজকে বিকালবেলা কিচ্ছু খাইয়ে নিয়ে বেরোয়নি। ভাবলাম বাইরে থেকে শেক কিছু কিনে নেবো, মিল্কশেক খাইয়ে দেবো। তো যাই হোক, তার জন্য একটু লস্যি খাইয়ে দিলাম। আর এই দেখো আমাদের কেনাকাটা সব হয়ে গেছে। এবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। চলো যাই, গিয়ে তারপরে তোমাদেরকে সব দেখাচ্ছি। এই ঢুকলাম ঘরে, 8:30 মতো বাজে। তোমাদের দেখিয়ে দিই কী কী কিনলাম। বিছানার চাদর কিনেছি, কালকে তো দেখে এসেছিলাম, পছন্দ হয়নি মনের মতো, তাই
আমার মায়ের জন্য এটা নিয়েছি। এই একটা নিয়েছি, আর একটা নিয়েছি। এটা ডবল বেডের সেট, আর এটা সিঙ্গেল বেডের। এটার মধ্যে এটাও সেট, কিন্তু একটা বা মাথার বালিশ আছে, একটা মাথার বালিশ। এই যে জিনিসটা পিওর কটনের, দুটোই অসম্ভব সুন্দর কাপড়, আর দেখতেও তো সুন্দর। আর এটা তো এক চান্সে পছন্দ হয়েছে, এক চান্সে এত সুন্দর লেগেছে জিনিসটা। আর এইটা নিয়েছি হচ্ছে চৌমাথা একটা দোকান থেকে। সেটা হচ্ছে, তোমরা তো জানবে সবাই, ডাইনিংয়ে সেই যে স্টিকারগুলো লাগায় না রঙের সাথে, সেই স্টিকার। ফার্স্ট ক্রাইতে ঢুকেছিলাম, সেখান থেকে মেয়ের জন্য নাইট ড্রেস নিয়েছি। গরমকাল পড়ে গেল, আর এখন এসি চলবে, এসির জন্য তো নাইট ড্রেস একটা দরকারই, না হলে। এটা পুরো কটনে। এই যে এটার দাম নিয়েছে দামটা আবার কোথায় লিখছে, বিলে থাকবে। ও 600 টাকা নিয়েছে এটার দাম। পরে বোঝাচ্ছি। শার্টটা ব্যাস এই কি। ও মেয়ের জন্য এই একটা বল নিয়েছি। এটা তোমার হচ্ছে এই যে 1 2 লেখা রয়েছে, মানে আর কি পড়ানো যাবে খেলার ছলে, তার জন্য আমি এই জিনিসটা নিয়েছি ওর পড়ার সুবিধার্থে। কারণ বাচ্চারা তো এখন ওভাবে পড়তে চায় না, খেলতে খেলতেই পড়ে, তো তার জন্য ওই খেলার মাধ্যমেই যদি একটুখানি শেখানো যায়, তার জন্য এগুলো নিয়েছি। এই করেছি। মেয়েকে কোলে নিয়ে না হয় না, আর ওখানে তোমার হচ্ছে গাড়ি করেই সব জায়গায় যাওয়া হতো, তাই এখানে যেহেতু কাছের থেকে কাছে, তাই অটো করেই চলে গেছি, আর বেশ ভালোভাবেই গেছি অটো করে। খুব একটা যাওয়া হয় না, মানে অনেক বছর পরই মানে অটোতে ওঠা হলো, মানে গাড়ি করেই সব জায়গায় যাওয়া হয়, তাই এতদিন পরেই অটোতে চড়ে বা বাসে চড়ে মানে বেশ ভালোভাবে রিল্যাক্সে ঘোরাফেরা যাচ্ছে। কিন্তু ওই একটাই যে মেয়েকে কোলে নিয়ে হাঁটতে হয়, খুব অসুবিধা হয়ে যায়। আর মেয়ে এখন এমন হয়ে গেছে, হাঁটতেও চায় না, এরকম একটুখানি হাঁটবে তারপর বলবে কোলে। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এইভাবে এভাবেই আমার পাশে থেকো। টাটা, গুড নাইট। দাঁড়াও, ও একবার বলে দিই, বলে দাও। আমি ভালো আছি, সবাই ভালো আছে, আমি ভালো আছি। ও ভালো আছে, আচ্ছা তাহলে গুড নাইট বলে দাও সবাইকে। গুড নাইট, আমি ভালো আছি, সবাই ভালো আছে। আমি ভালো আছি, সবাই ভালো আছে, তবে সবাই ভালো থেকো বলো। তুমি ভালো থাকো। টাটা। আমার কাছে থাকো। আমার কাছে থাকো বলছে। টাটা, গুড নাইট। গুড নাইট।